আমি বারবার ছটফট করেছি যে আমাদেরকে কেন ডাকা হচ্ছে না, রাজধানীতে আমাদেরকে কেন ডাকা হচ্ছে না। আমরা প্রস্তুত রয়েছিলাম, কিন্তু দেখে গেল আমরা যাবার আগেই ছেলে শুক্রাদের হাতেই নব্য নমরুদের পতন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে যারা অহংকারী হয়, আল্লাহ তাদেরকে অহংকারের পতন দেখিয়ে নিশ্চিত করে দেন। আমার মনে হচ্ছে জানি 5 তারিখের পরে আমাদের ভেতরে কিছু ভাব ঢুকেছে, ঘুরতে পারতেছি নির্দ্বিধায়, কথা বলতে পারতেছি, রাত 1টা 2টার মধ্যেও আসতে পারতেছি। তো আমাদের ভিতরে যে একটা অহমিকা, দাম্ভিকতা সৃষ্টি হচ্ছে। আল্লাহ বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, দাম্ভিক্য ভরে আমার জমিনে চলাফেরা করো না। এটা আল্লাহর কথা। প্রিয় উপস্থিতি, 2 দিনের তাফসীর মাহফিলে দেখা যায় এটা একটা প্রচলন হয়ে গেছে। দ্বিতীয় দিন একটু লোকজন বেশি হয়, কি বলেন? প্রথম দিনে দেখে যাই আসুক, প্রথম দিন আমরা কালকে যাব ইনশাআল্লাহ। তো আপনারা এখানে আসতে পেরে খুশি না বেজার? বলেন খুশি না বেজার? আলহামদুলিল্লাহ বলুন। প্রিয় ভাইয়ের আমার, আমি কোরআনে কারীমের সূরাতুল হামিম সিজদার 34 নম্বর একটি আয়াত তেলাওয়াত করেছি। কোন সূরা? সূরা হামিম সিজদা। আল্লাহ বলছেন ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআ, হে নবী, ভালো আর মন্দ কখনো সমান হতে পারে না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, মন্দর মোকাবিলা ভালো দ্বারা করুন। ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন, তাতে আপনার এবং তার ভেতরে যে শত্রুতা রয়েছে, কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, তা অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ নবী বলেন আহাব্বু ইলান নাস, আল্লাহ সবচাইতে ওই মানুষকে বেশি ভালোবাসেন। সে মানুষকে বলবো? নবী বলছেন আহাব্বু ইলান নাস, আল্লাহ মানুষের ভিতরে সবচাইতে ওই মানুষকে বেশি ভালোবাসেন আনফাউহুম লিন-নাস, যে মানুষের কল্যাণে, মানুষের উপকারে নিয়োজিত থাকে। এই এতগুলি ছেলে, এতগুলি বাচ্চা, এগুলি লালন পালন সঠিক মানুষ গড়ে তোলার জন্য এই প্রতিষ্ঠানের শিক্ষকরা কিন্তু প্রাণান্তকর চেষ্টা করছে। তাদের মনে, তার মানেই হলো এদেরকে কল্যাণকর, উত্তম, শ্রেষ্ঠ মানুষ তৈরি করবে। কথা বলেন ঠিক কিনা? আবার আল্লাহর নবী বললেন খায়রুন নাসি আনফাউহুম লিন-নাস, তোমাদের ভিতরে উত্তম মানুষ হলো ওই মানুষ, ভালো মানুষ হলো ওই মানুষ যে মানুষের উপকার করে। আজকে আয়াত এবং হাদিসের আলোকে আলোচ্য বিষয় হলো ভালো ব্যবহার। কি বললাম? কথা বলেন। সব আছে আমার কাছে, সার্টিফিকেট আছে, স্বাস্থ্য ভালো, চেহারা ভালো, জমাজমি আছে, ফ্ল্যাট বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু দুঃখিত ভালো ব্যবহারটা নাই। এটা আমাদের অধিকাংশ মানুষের ভিতরেই এই অভাব আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুলু লিন-নাসি হুসনা, হে নবী বলুন, আমার মানুষের সাথে যখন কথা বলবেন, আমার মানুষের সাথে যখন কথা বলবেন, তখন ভালো, উত্তম, শ্রেষ্ঠ কথা বলবেন। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কে শিখিয়ে দিলেন? মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে,
এটা কে শিখালেন? আপনি যে রিক্সা থেকে নেমে 15 টাকা ভাড়া 10 টাকা দিয়ে বলতেছেন যাও, বলছে না আপনি সঠিক ভাড়া দিলেন না, আরো 5 টাকা দেন। হ্যাঁ মিয়া, আমরা প্রতিদিনই আসি, প্রত্যেক দিন যাতায়াত করি, এই শহরে আমার বাড়ি। তাতে কি বোঝাচ্ছেন? আপনি দাপট দিয়ে চলতে যাচ্ছেন নাকি বলেন? 5 টাকা কম দেবেন তার জন্য আপনি ঝাঁকি দিচ্ছেন, ওকে চোখ রাঙাচ্ছেন, আমি অমুক, তুমি চেনো। এটা কি মানুষের সাথে ভালো ব্যবহার হলো? টাকা যদি না থাকে তাহলে আমার করণীয় হলো, প্লিজ ভাই আমার কাছে টাকা নাই, 10টা টাকা আছে, মনে কিছু নেবেন না, কারণ আপনি তাকে কম দিচ্ছেন। কি বলেন ঠিক কিনা? যেহেতু আপনি কম দিচ্ছেন সেই জন্য আপনার ভাষাটা হবে অত্যন্ত নরম। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আজকের মূল কথা হলো যে কোরআন শুনতে এসেছি, এই কোরআনের ব্যাপারে ধারণা থাকতে হবে আমার। এর ব্যাপারে আমার কোনো ধারণা নাই, কোরআনের কথা অনুযায়ী নামাজ পড়ি, রোজা করি, কিন্তু কোরআনের শিখানো আচরণ আমার ভেতরে নাই। কোরআন যে বৈশিষ্ট্য, যে আখলাক, যে চরিত্র তৈরি করতে বললো, এটা আমার আপনার ভিতরে নাই। আমি টুপি পরে থাকি ঠিক, জুব্বা ঠিক আছে, কিন্তু আমার বউ বাচ্চার কাছে যেন আমি ডাকাত। আমার ছেলে আমাকে বাপ হিসাবে মনে করতে চায় না, মনে করে বাপ যখন বাড়িতে ঢোকে তখন মনে করে ওইটা আমার বাপ। বাপের আচরণ এইরকম হয়, মানে সব সময় ছেলের সঙ্গে সঙ্গে সে কর্কশ ভাষা ব্যবহার করে, রূঢ় আচরণ আছে না নাই? ভালো করে শুনে রাখেন, কিয়ামতের দিন নেকির পাল্লায় ওজনে সবচাইতে বেশি ভারী যেই নেকটি হবে সেটা হলো ভালো ব্যবহার। আল্লাহর নবী নামাজের কথা বললেন না, নামাজের নেক বেশি ভারী হবে। নবীজি বললেন না রোজার নেক বেশি ভালো হবে, ভারী হবে। নবীজি বললেন না দান সদকার নেক বেশি ভারী হবে। আল্লাহর নবী বললেন যে ব্যক্তি মানুষের সাথে ভালো আচরণ করে, ভালো আচরণ করার কারণে রিজিক এবং হায়াত দুইটাই আল্লাহ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। মানুষের সাথে ভালো ব্যবহার করুন, মানুষ মানুষের জন্য, সেটা যদি হিন্দু হয়, খ্রিস্টান হয়, বৌদ্ধ হয়, অন্য কোন উপজাতি হয়, সে মানুষ। আজকে মানুষের সাথে উত্তম ব্যবহার করতে মনে হচ্ছে কেউ জানি একটু সক্ষম হয়েছে, সেই জন্য দেখতে পাচ্ছি অন্য জাতিরা আমাদের ব্যানার হাতে নিয়ে মিছিল করছে। কথা বলেন ঠিক কিনা? চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? জাতি বুঝতে পেরেছে, 5 তারিখের পরে তারা বুঝে নিয়েছে কারা মন্দির ভেঙেছে, কারা গির্জা ভেঙেছে, কারা বাড়ি ভেঙেছে, তাদেরকে তারা চিনে ফেলে দিয়েছে, আর কারা পাহারা দিয়েছে সেইটাও চিনে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? কোথায় গেলে তারা সুরক্ষা পাবে? সম্মানিত ভাইয়েরা আমার, আজকে আপনারা ফতুয়া দিচ্ছেন, মিয়া গোলাম পরোয়ার সাহেব হিন্দুদেরকে কোথায় জায়গা করে দেবেন? বক্তৃতায় বলে এই লোক, আমরা এদেরকে আসার জন্য অনুরোধ করিনি, এরা আমাদের আচার ব্যবহার আদব আখলাকে আকৃষ্ট হয়ে উদ্বুদ্ধ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, বলছিলাম ভালো ব্যবহার, ভালো ব্যবহার আমাদের কাছে নাই। জুব্বা আছে, টুপি আছে, দাড়ি আছে, তাহাজ্জুদ আছে, কিন্তু একটু ভালো ব্যবহার না থাকার কারণে আমার যুবক ছেলেটা এখন মদখুর হয়ে গেছে। বলেন ঠিক কিনা? কলিজার টুকরা সন্তান লোকমান তার সন্তানকে বলছে, ইয়া বুনাইয়া, হে বৎস,
এখানে বুনাইয়া কেন বললেন আল্লাহ? অথচ সন্তানের আরবি হলো ইবনুন। বুনাইয়া বলেছেন, তাফসীর কারকরা বলেছেন ইয়া বুনাইয়া, হে বৎস। কি সুন্দর শালীন ভাষা, নান্না মুন্না, কলিজার টুকরা, নয়নের পুতুলি, সুবহানাল্লাহ। আপনার ইন্টারমিডিয়েটে পড়ে যুবকটা, রয়্যাল বেঙ্গল টাইগারের মতো চেহারা। একে আপনি কেড়ে তুরে করে ডাকবেন না, একে থ্রেট দিবেন না, অপমান করবেন না। আস্তে করে একটু ডাক দেন আব্বু, দেখবেন একদম লজ্জাবতীর মতো আপনার কুলের ভিতরে চলে আসবে। বলেন ঠিক কিনা? এটা হলো ভাষা, এটা হলো ভদ্রতা, এটা হলো আচরণ, এটি হলো ভালো ব্যবহার। প্রিয় ভাইয়ের আমার, লোকমান তার সন্তানকে নামাজের কথা বলবেন, তার আগে কি সুন্দর প্রসেস করে নিচ্ছেন। ইয়া বুনাইয়া, নান্না মুন্না, কলিজার টুকরা, মনের পুতুলি, আকিমুস সালাহ। আল্লাহু আকবার। এতে তাফসীর পড়তে গিয়ে গায়ের লোম শিউরে উঠল। লোকমান তার সন্তানকে সালাতের উপদেশ দেবেন, সালাত আদায়ের কথা বলবেন, তার আগেই ভাষাটা কি সুন্দর বিনয়ী, নম্র, ভদ্র করে ফেলে দিলেন। সন্তানকে ডাক দিলেন, ইয়া বুনাইয়া। আগেকার লোকেরা বাপকে বাজান কয়ে ডাকতো, মনে আছে আপনাদের? এখন এই ডাক আর নাই, আছে? এখন কি ড্যাডি? বলতেও কেমন জানি, তারপরের ভিতরে কোনো রস নাই, কষ নাই, মিষ্টি নাই, মিষ্টান্ন নাই, মধু নাই, ভালো কিছু নাই। কথা বলো ঠিক কিনা? সেই জন্য আমি বক্তৃতায় বলেছিলাম, এই রাজশাহীর একজন হাজী সাহেব মারা গিয়েছেন, বিশিষ্ট ব্যবসায়ী। তার ছেলে, সে নামাজি, ডবল হজ করেছে। তার ছেলে একটু মালটাল খায়, মাল তো বুঝেন না কি কোন, মালটাল খায়। তো ছেলেকে সাধারণ ভাবে না বুঝাইয়া, উপদেশ না দিয়া, নসিহা না করে, সে ডাইরেক্ট ফেন্সিডিলের একটা খাইলা বুত্তল টেকনিক করে ছেলের হাতে দেয়া, পুলিশকে ফোন দিয়ে ধরাই দিয়েছে নিজের ছেলেকে। দেখেন ব্যর্থ কোথায়, একজন পিতা ব্যর্থ কোথায়। ছেলেকে যখন গ্রেফতার করায় দিয়েছে, পুলিশকে বলেছে, উনি মানে খুব ধনাঢ্য ব্যক্তি, তো পুলিশকে বলেছে যে একটু শাসনের জন্য দিলাম, কয়েকদিন দেখে ছেড়ে দিন। পুলিশ তো সুযোগ পেয়ে গেছে। আমাদের গ্রামে বলে যে পুলিশ হলো হাগলা জোর, ওরা জোরের থাকে, পেঁচের থাকে। কি বলেন ঠিক কিনা? পেঁচ লাগাতেই চেষ্টা করে। ওটা সেই রকম একটা মামলা দিয়ে দিছে। 3 বছর পরে ওই হাজি গিয়ে আর কিছুতেই বের করতে পারতেছে না তার ছেলেকে। যা হোক, 3.5 বছর পরে ওই ছেলেকে জেলখানা থেকে যখন বের করেছে, ও জেলখানা থেকে সোজা বের হয়ে দোকানে গিয়ে এই লম্বা বড় কেচি আছে ওইটা নিয়ে বাপের গলায় ধরছে যে তোর মতো বাপকে আমি বেঁচে রাখতে চাই না। এটা আমার নিজের পাওনা, নিজের 2 হাতের কামাই। কথা বলেন ঠিক কিনা? আমি নসিহা করতে জানিনি, আমার সন্তানের প্রতি আমি ভালো ব্যবহার দেখাতে ব্যর্থ হয়েছি, যার জন্য আমার সোনার টুকরা, কলিজার টুকরা সন্তান কয়লা পাথরে পরিণত হয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, বলছিলাম ভালো ব্যবহার। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষের ভিতরে উত্তম মানুষকে, ভালো মানুষকে? নবীজি বললেন, খায়রুন নাসি আনফাউহুম লিন-নাস। ওই মানুষ উত্তম মানুষ যে মানুষের কল্যাণ করে, মানুষের উপকার করে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলেন তো, মানুষের উপকার করার অভ্যাস আমাদের আছে? জি না, সহ্য করতেই পারি না। মানুষের উপকার আমার করার তো দূরের কথা, ও যদি আমার চাইতে একটু ভালো খায়, একটু ভালো পরে, একটু ভালো গাড়িতে চড়ে ঘুরে, তখন আমার খালি জ্বলে। নাকি কন? এরকম লোক আছে না? মৌলবি, মাওলানা, ওরা জ্বলে।
ও চিন্তা করে এত টাকা পাই কই, আমি পারি না, ওই পারে কোত্থেকে, কি বলেন? আছে না নাই? তো নিজেই করে খায়, নিজে কামাই করে খায়, সেইটাই যদি আমি সহ্য করতে না পারি, তো আমি মানুষের কল্যাণ কখন করব? হ্যাঁ, আমাদের উন্নয়ন হলে তোমার কেন জ্বলে বন্ধু, তোমার কেন জ্বলে, কি বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যা, ওয়া মানে এবং, আল্লাহ বলছেন হে নবী, এবং হে নবী ওয়ালা তাস্তাবিল হাসানা ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যা, মন্দ ভালো, হাসানা মানে ভালো, আর সাইয়্যা মানে মন্দ। নবী হে, ভালো আর মন্দ কখনো সমান হতে পারে না। হতে পারে? যে জানে আর যে জানে না, সে কখনো সমান হতে পারে? আল্লাহ আবার বলছেন ওয়া ইযা কিলা লাহুমুর রুকউ লা ইয়ারকাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রুকুকারী আর রুকুনাকারী কখনো সমান হতে পারে না। আল্লাহর বান্দারা, আবার আল্লাহ বলছেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জোরে কোন আল্লাহু আকবার। জাহান্নামী আর জান্নাতি কখনো সমান হতে পারে না। এই জন্যই বলছিলাম ভালো আর মন্দ কখনো সমান হতে পারে না। আল্লাহ তার নবীকে বলছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান, কেউ যদি আমার সাথে খারাপ আচরণ করে, আমিও খারাপ করব নাকি? হ্যাঁ, তো কি করব? আমিও খারাপ আচরণ করব। ইদফা বিল্লাতি হিয়া আহসান, হে নবী, মন্দর মোকাবিলা ভালো দ্বারা করুন। সুবহানাল্লাহ। কখনোই সম্ভব নয় আমার দ্বারা। আমি বলি কি, আমার বেটাকে মেরেও দাঁড়িয়ে আছে, লাশ ফেলাইয়া দিলি না, কত টাকা লাগবে? বলি কি না কোন? কিন্তু আমি এই কথা বলতে পারি না যে না বাবা, যা করেছে ভুল বুঝে করেছে, মেরেছে, মনে কিছু করো না, ক্ষমার যোগ্য হলে ক্ষমা করে দাও। ক্ষমা করার বৈশিষ্ট্য, এটা ভালো মানুষের লক্ষণ। আল্লাহ বলছেন ওয়ালা আফিনা আনিন নাস, মুমিনের এটা একটা জান্নাতি মানুষের বৈশিষ্ট্য, মানুষের অপরাধকে সে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। আমরা ক্ষমা করতে পারি? এক মাস পর ধরে হলেও অ্যাকশন নিয়ে ছাড়ি। কি বলি? কোনদিন রাজশাহীতে আসবি না, যে আমার সামনে কে জানি বলতেছিল মোবাইলে যে আমাদের সাথে যদি খারাপ আচরণ করো তো রাজশাহীতে ঢুকতে পারবে না। কেন এরকম কথা না বলে উত্তম আদর্শ দিয়ে মানুষকে আকৃষ্ট করুন। আমার ভাইয়েরা, সুন্দরতম কথাগুলো দিয়ে মানুষকে আকৃষ্ট করুন। ওই লোকগুলি 5 তারিখের আগ পর্যন্ত আমাদেরকে গ্রেফতার করে দিয়েছে, পুলিশ বাড়িতে নিয়ে গিয়েছে, বলেন ঠিক কিনা? কিন্তু তাই বলে যদি আমিও পুলিশ দিয়া ওদেরকে ধরাই দিই, গ্রেফতার করাই দিই, তাহলে আমার আর ওর মধ্যে কোনো পার্থক্য থাকলো না। থাকলো? আপনি তো অ্যাকশন নেওয়ার জন্য বসে আছেন। যে জালান জালাসু, আপনি এই কথা বললে ক্ষমার বৈশিষ্ট্য আপনার থাকলো কই? অথচ আমাদের আমির, আমাদের নেতা 5 তারিখেই বলে দিয়েছেন আমরা বিশেষ ক্ষমা করে দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। সেই ক্ষমা নিয়ে অনেকের জ্বলেছে, কি বলেন জ্বলে না? অনেকের জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। তা আপনি ক্ষমা করে দেওয়ার কে? বলে না? প্রিয় ভাইয়ের আমার, আলোচ্য বিষয় হলো ভালো ব্যবহার, উত্তম ব্যবহার। কিয়ামতের দিন নেকির পাল্লায় সবচাইতে ওজনে বেশি ভারী হবে, সেইটা হলো ভালো ব্যবহার।
জোরে কোন সুবহানাল্লাহ। স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে কে শিখিয়েছেন? বলেন কে শিখিয়েছেন? মাতা পিতার সাথে ভালো ব্যবহার করতে কে শিখিয়েছেন? রব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। ভালো ব্যবহার করি, করতেছি? এখনো মা যাদের বেঁচে আছে, মা মায়ের কাছে আমি এখনো উত্তম সন্তান হতে পারিনি। মায়ের চোখের সামনে শাশুড়িকে দামি শাড়ি কিনে দেওয়া হচ্ছে। আল্লাহ নবী বলেছেন মায়ের সামনে শাশুড়িকে আম্মু ডাক দেওয়া যাবে না, কারণ এর দ্বারা যদি মা কষ্ট পেয়ে যায়। সম্মানিত ভাইয়ের আমার, বলছিলাম ভালো ব্যবহার। এই ভালো ব্যবহার সবচাইতে পৃথিবীতে পাওয়ার অধিকারী যারা বেশি অধিকার রাখে তারা হলো দুইজন। একজন হলো পিতা, আর একজন হলো মাতা। কি বলেন ঠিক কিনা? এই দুইজনই আমার কাছে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার অধিকার রাখে। অথচ দুনিয়ার সবার সাথে ভালো ব্যবহার করি, মা বাবার সাথে আমাদের সম্পর্ক ভালো নয়। ধর্ম শাশুড়ি বানায়া, ধর্ম বোন বানায়া, ধর্ম আম্মা বানায়া দামি দামি খাবার বিতরণ করতেছি, অথচ জনম দুঃখিনী মা ঘরে না খেয়ে পড়ে আছে। সকালবেলা একটু পান্তাও পায় নাই, একটু সিদ্ধ পায় নাই, খিচুড়িও পায় নাই। এমন বহুত পরিবার, অথচ ওই ছেলে গততে উমরাও করে আসছে, আবার তাহাজ্জুদ পড়ে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে সবচাইতে বেশি উত্তম আচরণ পাওয়ার অধিকারী পিতা এবং মাতা। এই দুইজনের সাথে সর্বপ্রথম ভালো ব্যবহার করতে হবে, এটা আল্লাহর ঘোষণা। আপনি যতই নামাজ পড়েন, মা আর বাপ যদি আপনার উপরে নাখোশ থাকে, আল্লাহর কসম করে বলি 3 বার হজ করে কোনো লাভ নাই। এরকম বহুত মানুষ এই হরগ্রাম ইউনিয়নে আছে। মা ভাঙ্গাচুরো একটা ঘরের ভেতরে থাকে, আর অন্য আত্মীয় স্বজনের সাথে সেই রকম আত্মীয়তা চলে। কি বলেন? কথা বলেন না কেন? আছে না নাই? আজকে ওয়াদা করতে হবে, আজকে এখান থেকে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। কোরআন শুনবো, কোরআন মানবো, আর কোরআন দিয়ে নিজের পরিবার গড়বো। বলেন ইনশাআল্লাহ। আমি আগেও বলেছি, এত আওয়াজ করে কথা বলার সাহস, দক্ষতা কেন? ইসলাম দিয়ে গোটা পরিবার চালাবার আন্তরিক চেষ্টা অব্যাহত রেখেছে। সম্মানিত ভাইয়ের আমার, মূল কথায় আবারও আসি, ভালো ব্যবহার। আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার সাথে উত্তম আচরণ করতে বললেন, মানুষের সাথে ভালো ব্যবহার করতে বললেন। এই ভালো ব্যবহারের উপকারটা কি? ভালো ব্যবহার করলে কি হয়? 1 নম্বর উপকার, যদি কাউরে রিজিক কম থাকে, ইনকাম কম থাকে, নবী বলেন যদি কেউ কাউরে সাথে, মানুষের সাথে ভালো ব্যবহার করে, আল্লাহ তার রিজিক বৃদ্ধি করে দেন। 2 নম্বর কারণ হলো, কোন মানুষ যদি হায়াত বৃদ্ধি করে চায়, কোন মানুষ যদি তার হায়াত বর্ধিত হোক এইটা চায়, সেজন্য মানুষের সাথে ভালো ব্যবহার করে। সুবহানাল্লাহ কোন? তাহলে হায়াত শুধু চাইলেই হবে না, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। আমরা নামাজ রোজা আল্লাহর কোরআন অনুযায়ী করি, কিন্তু কোরআন অনুযায়ী নিজের আখলাক আদব ব্যবহার জীবনেও পরিচালনা করি না। মানুষের সাথে এই কাম করছিস কেন? এটা বাচ্চা মসজিদে আসছে, চিল্লাচ্ছে, আপনি নামাজ আদায় করছেন, পিছনে শিশু বাচ্চা চিল্লাচ্ছে, আপনি নামাজ শেষ করেই এদেরকে কে মসজিদে নিয়ে আসতে বলেছে, বেরো। এরকম আচরণের লোক আছে না নাই? মসজিদের সেক্রেটারি অথবা সভাপতি এরকম আচরণ করে না করে না? এইটা না করে যদি বাচ্চাটাকে একটু কাছে নিয়ে কুলে নিয়ে আস্তে করি, বাবা তুমি এসেছো, খুব ভালো লাগলো, তোমার আব্বা আম্মা কত ভালো মানুষ, এনো একটা চকলেট নিয়ে যাও,
চকলেটটা হাতে নিয়ে বাচ্চা চিন্তা করবে, সুবহানাল্লাহ, মসজিদে গেলে তো চকলেট পাওয়া যায়। আপনি উদ্বুদ্ধ করলেন, প্রেরণা যোগালেন, আগামীতে দেখবেন এই বাচ্চা মসজিদে আসতে ইচ্ছা পোষণ করবে। আর যদি থ্রেট দিয়ে বলে বেরিয়ে যাও, এখানে কেন আসছে, এদেরকে ছেড়ে দেয় কে, তাহলে ওই ছেলে মনে করবে মসজিদ তো আমার জায়গা নয়, ওখানে আমার যাওয়া হবে না। সেক্রেটারি যে আচরণ করে, কি বলেন ঠিক কিনা, আছে না নাই? বহু সম্মানিত ভাইয়ের আমার, ভালো ব্যবহারের উপকার, ইদফা বিল্লাতি হিয়া হাসান। আল্লাহ বলছেন, হে নবী, মন্দর মোকাবিলা ভালো দ্বারা করুন। আপনাকে কেউ গালি দিয়েছে, অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে, আপনি তাকে বলেন, বাবা এইরকম অশ্লীল বলে গালিগালাজ করা হয় না, আল্লাহ এটা পছন্দ করে না। ও নিজেই শরম পেয়ে যাবে, বলেন ঠিক কিনা? শরম তো পাবে, পাবে, মুখটা শুকিয়ে যাবে। এরপরে এই লোকটাকে আপনি পরের দিনে দেখা করে টান দিয়ে কাছে নিয়ে চায়ের স্টলে বসে আগে সালাম দিয়ে তারপরে চায়ের স্টলে নিয়ে যান। কি সুন্দর করে একটা 20 টাকা দামের একটা সন্দেশ খাওয়াইয়া দেন, 1 কাপ দুধ চা খাওয়াইয়া দেন। দেখবেন, খবর নেন বাচ্চাটা বিদেশে গেছে, কেমন আছে, বউ কেমন আছে, পরিবারের হালত কি। এই লোকটা কয়দিন আগে আপনার বিরোধিতা করেছিল নৌহাটা মোড়ে, আজকে যখন আপনি এই আচরণ করলেন, চিন্তা করবে কার বিরোধিতা করি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী, আমি লম্বা কথা বলবো না, সংক্ষিপ্ত কথা হলো, নবীজি মসজিদে নববীর ভিতরে বসে আছেন, সাহাবা কারাম পরিবেষ্টিত, আল্লাহর নবী নিজে মসজিদের ভিতরে বসা। একজন ইহুদি যুবক এলেন, সরাসরি মসজিদের ভিতরে গিয়া মেহরাবের ভিতরে দাঁড়ায় পেশাব করতেছে, বুখারীর হাদিস। মসজিদের মেহরাবের ভিতরে দাঁড়িয়ে পেশাব করতেছে, ছটছট ছটছট করে পেশাব করে। সাহাবীরা বলছেন, আল্লাহর নবী অনুমতি দেন, ওরে পেশাব করার স্বাদ মিটাইয়া দেই। নবীজি বললেন, কাজ সম্পন্ন হতে দাও, আগে ডিস্টার্ব দিও না, তাহলে আরো অন্য এলাকা ভরাই ফেলবে, নষ্ট করে ফেলবে, কি বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামরা স্থির হয়ে গেলেন। যুবকের পেশাব হয়ে গেল, নবীজি 2 জন সাহাবীকে বললেন, যাও বালতি ভরে নিয়ে ধুয়ে দাও। সুবহানাল্লাহ। সাহাবীরা পানি নিয়ে এলেন, যে জায়গায় পেশাব করেছিল ওই জায়গা ধুয়ে দিলেন। ইহুদি যুবক অবাক হয়ে আশ্চর্যিত হয়ে দাঁড়িয়ে আছে, নবীজির দিকে তাকিয়ে আছেন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবী বললেন, যুবক তোমার পেশাব কি হয়ে গেছে? বলছে, জি আমার পেশাব হয়ে গেছে। তুমি কি জানো কোন জায়গায় দাঁড়িয়ে পেশাব করেছো? যুবক বলছে, হ্যাঁ আমি জানি, এটা মুসলমানদের ইবাদত খানা, জেনে শুনে এসেছি। আল্লাহর নবী বললেন, ও যুবক, তোমার ইবাদত খানার ভিতরে যদি কোনো মুসলমান তোমার চোখের সামনে দাঁড়ায় পেশাব করতো, তুমি কি করতে? দেখেন না, ভাষার কাছে কি শালীন ভাষা, সুন্দর ভাষা, নবীজি সুন্দর করে বোঝালেন। যুবককে বললেন, ও যুবক, তুমি যেই ঘরের ভিতরে পেশাব করেছো, তুমি জানো এইটা মুসলমানদের ইবাদত খানা, তবে তুমি কি কথা জানো, তোমার চোখের সামনে যদি তোমার ইবাদত খানার ভিতরে কেউ পেশাব করত, তুমি কি করতে? যুবক বলছেন, আল্লাহর নবী এত কথা বলার তো প্রয়োজন নাই, আমি বুঝতে পেরেছি। আপনি যদি এই সাহাবীদেরকে একটু চোখের ইশারা দিতেন, আমার মতো ইহুদি যুবককে জনমের মতো আলু ভর্তা বানায় ফেলে দিত, এতে কোনো সন্দেহ নাই। আমি বুঝতে পেরেছি আপনি রাহমাতুল লিল আলামিন, বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হলেন আখলাকুন নববী। হে নবী, আমাকে গোস্তাকে মাফ করে দিয়া এই মুহূর্তে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। কলিজার টুকরা ভাইয়ার আমার, এই যে ভালো ব্যবহারের উপকারিতা, আল্লাহ বলছেন, যদি
আপনি মন্দর মোকাবেলা ভালো দ্বারা করবেন, তাতে উপকার হলো ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন। আদাওয়াতুন শব্দের অর্থ হলো শত্রুতা, বিরোধিতা, দুশমনতা। বুঝেন, এটা আরবি শব্দ হলো আদাওয়াতুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, ইদফা বিল্লাতি হিয়া আহসান। আল্লাহু আকবার। আপনি মন্দর মোকাবেলা ভালো দ্বারা করুন, তাতে উপকার হলো ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন। আপনার এবং তার মধ্যে যে শত্রুতা আছে, যে দুশমনতা আছে, কান্নাহু ওয়ালিয়ুন হামিম, তা অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে ভালো ব্যবহারের উপকারিতা কি? যেই লোকটা আমার শত্রু, আমার দুশমন, চূড়ান্ত দুশমন, এর সাথে যদি উত্তম আচরণ করি, বরং আমরা উত্তম আচরণ না করে যে আমার বন্ধু, তাকে দুশমন বানাবো কি দিয়া? সেই জন্য পানি পড়নি জায়গা, ছাদের পানি পড়বে, ওই জায়গায় বলি আমিন আন, মাপ দে, তারপরে ঠিক আপনি দে। এরকম আছে না নাই? এমনও ঘটেছে, ওয়াল গেতে ফেলে দিয়েছে, সেটা ভেঙ্গে ফেলে দিয়েছে। আল্লাহ বাংলারা, আল্লাহর নবী বলেছেন, মানুষের উপকার, মানুষের কল্যাণ যে করে, সে হলো সবচেয়ে উত্তম মানুষ, শ্রেষ্ঠ মানুষ, ভালো মানুষ, কল্যাণকর মানুষ। মানুষের উপকার যদি আপনি করবেন, 2-3 ইঞ্চি মাটি আপনার প্রতিবেশীর জন্য আপনি ছাড় দিতে পারেন না, ওর তো বেরোবার জায়গা নাই। এরকম আছে না নাই? পানি পড়নের জায়গা নাই, আপনার জমিতে পানি পড়বে তো কি ক্ষতি হবে? আজকে দেখতে পাচ্ছি, ওইটা তো প্রতিবেশী, ওইটা তো অন্য মানুষ, নিজের ভাই আর আরেক ভাইয়ের পানি পড়নির কারণে এক ভাই আর এক ভাইকে জনমের মতো জবাই করে ফেলে দিয়েছে। শুধু সামান্যতম জায়গা। আল্লাহর বান্দারা, আমরা যদি মানুষের উপকারী হব, তাহলে আমরা তো শ্রেষ্ঠ মানুষ হয়ে যাব। মানুষ, ভালো মানুষ হওয়ার উপায় হলো, রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখতেছেন একটা ইট পড়ে আছে মাঝখানে, অথবা একটা কাঁটাযুক্ত ডাল পড়ে আছে। এরকম থাকে না? থাকে না? হ্যাঁ, থাকে। আপনি একটু থামেন, প্রফেসর হয়েছেন তো কি হয়েছে, গাড়িটা একটু থামান। আপনি শিক্ষিত মানুষ, তাহাজ্জুদ পড়েন নিশ্চয়, ইশরাক ওয়া বিল পড়েন, উমরা করেছেন, ভালো মানুষ। আপনি ভালো কাজ করবেন, শ্রেষ্ঠ মানুষ হতে যান, আস্তে করে গাড়িটা স্লো করে স্ট্যান্ড করে দিয়া ওই ইটটা ফেলাইয়া দেন রাস্তার মাঝখানে থেকে। আল্লাহর নবী বলেন, ইট সরায় ফেললো, লোকটা জান্নাতে চলে গেছে। আমি বলিনি, নবী বলছেন, পাওয়ারফুল নবী, যে নবীর আঙ্গুলের ইশারাতে 4টি খণ্ডিত হয়ে গিয়েছে, সেই নবী বলছেন, আমি বলিনি। আল্লাহর নবী বলেন, মানুষের চলমান রাস্তা থেকে যদি কেউ কাঁটাযুক্ত কোনো ডাল ফেলে দিল, মানুষের চলমান রাস্তাটা পরিষ্কার করে দিল, ক্লিন করে দিল, নবীজি বলেছেন লোকটা জান্নাতে চলে গেছে। তো যাচ্ছে না কেন? মরেনি তাই। সুবহানাল্লাহ, মরলেই জান্নাত। আর আপনি পারতেছেন না সীমানা পার হয়ে এই পারে এসে খাস জমি তো খুঁটি কাটতেছেন, এরকম লোক একটাও নাই, নাকি কোন? প্রতিবেশীকে বের হতে দেবেন না, বলেন সামনে গিয়া 3টা খুঁটি গেলে বলতেছেন কোন দিক দিয়া বের হস, অথচ ফজরের নামাজ জামাতে পড়েছে, তারপরে ওই খুঁটি গাড়লো। ও হাজী সাহেব, ভালো করে জেনে রাখেন, মানুষের মনে কষ্ট দিয়া আপনি তওবা করে ক্ষমা পাবেন না, মানুষের মনে কষ্ট দিয়া কাবা জিয়ারত করে আপনার ক্ষমা হবে না। জান্নাতে যদি যেতে চান, তাহলে প্রতিবেশীর চলমান রাস্তাটা পরিষ্কার করে দেন। আজকে গিয়ে প্রাচীরের এই পারের গাছ কেটে ফেলতে হবে। আজকে গিয়ে মানুষের ব্যারিকেড দিয়েছেন যে রাস্তায়, ওইটা উপড়িয়ে ফেলতে হবে। তাহাজ্জুদ দিয়া জান্নাতে যেতে
পারবেন না ততক্ষণ, মানুষের চলমান রাস্তা বন্ধ রাখবেন যতক্ষণ। কি বুঝলেন? বহুত হুজুরও আছে এরকম, বহুত হুজুরও আছে, আমি যেতে দেব না, তুমি করবা কি, আমার জমি, আমি যা খুশি। যে না, আপনার জমি হলেই আপনি এমনটি করতে পারবেন না। আপনার ছেলে বলেই আপনি খুন করতে পারবেন? সম্ভব? সুতরাং মানুষের কল্যাণ করতে শিখুন, ভালো ব্যবহার করতে শিখুন। ভালো ভালো ব্যবহারের উপকারিতা, ভালো ব্যবহারের উপকারিতা, যে লোকটা আপনার শত্রু সে আপনার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। সুবহানাল্লাহ। পারি না আমরা? তো আমরা পারি। দেখেন তো বাজারে, এই বাজারে অনেক লোক আছে আপনার বিরোধিতা করে, নাই? শত্রু পয়দা করতে হয় না, এমনিতেই পয়দা হয়। একটু ভালো খাইতে শিখেন, একটু ভালো বাড়ি করেন, একটা ভালো গাড়ি নিয়ে যান, দেখবেন এমনিতে এমনিতে শত্রু পয়দা। আমি একটা উদাহরণ বলি না, যে ধান লাগানোর সময় ওখানে কি ঘাস লাগাতে হয়? ঘাসের বীজ কি আলাদা বপন করতে হয়? না। ঘাস, ধান লাগিয়েছেন, দেখবেন যে কয়দিন পরে উঠে এসে দেখেন, জমিনে তাকায় দেখেন যে ঘাসে ভর্তি হয়ে গেছে। ওই আগাছা পরিষ্কারের জন্য আপনাকে আলাদা পরিশ্রম করতে হয়। তার মানে প্রতিপক্ষ এমনিতেই পয়দা হয়। এই পৃথিবীতে আল্লাহ নবীর চাইতে ভালো মানুষ আর কেউ আছে, আর কেউ আসবে? এত ভালো মানুষের বিরোধিতা করলো ওরা। যে লোকটি কাউরে অন্যায় করেনি, জীবনে মিথ্যা বলেনি, সেই লোকটাকে তারা রক্তাক্ত করলো। বুঝতে হবে আমার আপনার দুশ্মন, প্রতিপক্ষ এমনিতেই তৈরি হবে, এটা স্বাভাবিক। কলিজার টুকরা ভাইয়ের আমার, খুব গুরুত্বপূর্ণ, গম্ভীর, একদম ওয়েটপূর্ণ কথাগুলি কান লাগায় শুনে যান। এই পৃথিবীতে মানুষ যদি কোনো মানুষের দ্বারা কষ্ট পায়, ভালো করে শোনেন, মানুষ যদি মানুষের দ্বারা কষ্ট পায় আর ওই মানুষ যদি ক্ষমা করে দিয়ে না যায়, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে পারবে না। ও কলিজার টুকরা ভাইয়ের আমার, অবাক হবার বিষয় হলো, এই পৃথিবীতে আমাদের কাছে সব আছে, কিন্তু ভালো ব্যবহার নাই, উত্তম ব্যবহার নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের ভিতরে উত্তম মানুষ, শ্রেষ্ঠ মানুষ হলো ওই মানুষ যে নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিখায়। এটা আমি বলিনি, বলছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনাকে মনে রাখতে হবে যে উত্তম মানুষ, শ্রেষ্ঠ মানুষ ওই মানুষ যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিখায়। তো এখানে তো বললো না ইংরেজি প্রফেসর, উনি উত্তম মানুষ, ইংরেজি শিখে এবং ইংরেজি শিখায়, এটা বলেছেন? বলেননি। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের ভিতরে উত্তম মানুষ, শ্রেষ্ঠ মানুষ ওই মানুষ যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিখায়। তাহলে এই এলাকার ভিতরে বাছাই করতে হবে উত্তম মানুষ। এখানে যদি তাকিয়ে দেখা যায় শ্রেষ্ঠ মানুষ কোরআন শিক্ষায় কে, তাহলে দেখা যায় মাওলানা শাহাদাত হোসেন। কথা বলেন ঠিক কি না? অথচ আমরা সেই পিরিয়ডে দেখতে পেয়েছি কত মদখুর, তারিখুর, জেনাখুর, লম্পট, চাঁদাবাজ তারা রাস্তায় মাস্তানি করে ঘুরে বেরিয়েছে। অথচ বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম, শ্রেষ্ঠ সন্তান, ভালো মানুষ যারা, বিনা অপরাধে তাদেরকে কারারুদ্ধ করা হয়েছে। আল্লাহর মাহবুব, আল্লাহ ভালো করে কান লাগান। যে ব্যক্তি কোরআন শিখে এবং অন্যকে শিখায়, দুইটা কথা বলা হয়েছে, একটা হলো শিখে আর একটা হলো শিখায়। এই লোকটাও শ্রেষ্ঠ মানুষ, উত্তম মানুষ, কল্যাণকর মানুষ। একটু লক্ষ্য করে দেখেন, ও শুধু নিজেই শিখে না, অন্যদেরও শিখায়। নিজেই শুধু উত্তম মানুষ হতে চায় নাই, উত্তম মানুষ তৈরি করার কারিগর হিসাবে কারখানা তৈরি করেছে। বলেন ঠিক কিনা?
তাহলে এই কারখানায় আপনার সন্তানকে দিতে হবে না হবে না? অবশ্যই দিতে হবে। ভালো জায়গায় আমাদের ছেলে মেয়ে দিতে চায় না। আমরা চিন্তা ভাবনা করি কি, সবচাইতে ট্যালেন্ট যেটা 5-এ বৃত্তি পেয়েছে, 8-এ বৃত্তি পেয়েছে, ওই ছেলে তখন নিয়ত করছিল যে আল্লাহ একটা ছেলে যদি দিতে তো হেফজখানায় পড়াতাম। কিন্তু ছেলে যখন 5-এ বৃত্তি পেল তখন অন্যরা পরামর্শ দিচ্ছে যে বৃত্তি পাওয়া চলতি আবার মাদ্রাসা দিবি, কেমন কথা এটা? এখন আপনি বলেন 30 পারা কোরআন ঠোঁটস্থ করার জন্য ট্যালেন্ট স্টুডেন্ট প্রয়োজন আছে না নাই? মেধাবী ছাত্র দরকার আছে না নাই? অথচ ল্যাংড়া খোঁড়া কানা কুজা দুনিয়ার সবচাইতে বড় বদমায়েশ, বাপও পারে না মাও পারে না, প্রতিবেশী অতিষ্ঠ, তখন নিয়ে গিয়ে হুজুরকে বলছে হুজুর আর পারতেছি না, আপনার মাদ্রাসায় দিব। এরকম না কি কন হয় কি না কন? তখন হেফজখানায় দেয়, হেফজখানায় দেয়। কিন্তু সবচাইতে মেধাবী যেটা সেটা নিয়ে যে স্কুলে দেয়, জবাব দিতে হবে। আপনি মেধাবী ছাত্রকে যদি কোরআনে প্রতিষ্ঠানে দিতেন তাহলে হাফেজ সালেউদ্দিন সালেহ আহমেদ তাকরিম হতো। শুধু সালেহ আহমেদ তাকরিম নয়, কাবার ইমাম আব্দুর রহমান সুদাইস হতে, বলেন ঠিক কিনা? মদিনা ভার্সিটির ভাইস চ্যান্সেলর হতো আপনার ছেলে। কিন্তু আপনি ল্যাংলা লুলা যেটা প্রতিবন্ধী যেটা সেইটা নিয়ে এসে মাদ্রাসায় দিলেন। আজকে নিয়ত করেন শ্রেষ্ঠ যাকে বানাবো সব দিক থেকে অল স্কয়ার হতে হবে, সব দিক থেকে শ্রেষ্ঠ হতে হবে। কি বলেন ঠিক কিনা? আপনার ভালো যে ছাত্রটা ছেলেটা সেইটাকে বালক শাখায়, এবং মেয়েটা আমার মেয়ে কওমি মাদ্রাসায় পড়ার পরে হাফেজি মাদ্রাসায় প্রথম দিয়েছিলাম। খুব কান্দাকাটি, থাকতেই পারলো না, টিকতেই পারলো না, আর পারে না, ভালো লাগে না। তো মেয়ের কান্না শুনে আর সহ্য করতে পারলাম না, পরে কওমি মাদ্রাসায় দিলাম, সেখানেও পারলো না। পরে অনেক চেষ্টা অব্যাহত রাখার পরে হলো না। রাজশাহী মেডিকেলে আপনার রাজশাহী কলেজ থেকে ইন্টারমিডিয়েটে আপনার গোল্ডেন প্লাস নিয়ে পাশ করলো, এসএসসিতে পাশ করলো। পরে মেডিকেল অ্যাডমিশন 2বার দিয়ে হয় নাই। আলহামদুলিল্লাহ, পর্দার কোনো ত্রুটি, আমি আন্তরিক চেষ্টা কোরআন হাদিস শিখাবার চেষ্টা রেখেছিলাম। কিন্তু এখন দুঃখজনক হলেও সত্য, সে এখন পড়তেছে পাবনা বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে। আজ পর্যন্ত কোনো স্যার, আমার কোনো চাচাতো ভাই মামাতো ভাই, তারা আমার মেয়েকে ওপেনলি দেখতে পায় নাই। কোরআন শিখাতে, কোরআনের জন্য, আল্লাহর জন্য সবচাইতে ভালো, সবচাইতে মেধাবী ছেলেটাকে আপনি এই প্রতিষ্ঠানে পাঠিয়ে দেন। আল্লাহ তাআলা কবুল করুন। এই প্রতিষ্ঠানের উত্তর উন্নতি হোক। এটা কি আপনারা চান? এটা কি আপনারা চান? কারা কারা চান একটু হাত তোলেন তো দেখি। হাত উঠানোর দিকে এক্সপার্ট, হাত নামান। এর আগেও বলেছিলেন যে কোরআনের জন্য প্রয়োজনে জীবন দিয়ে দেব, কিন্তু 5 তারিখে যারা জীবন দিছিল এর ভিতরে আমরা কেউ নাই। আছি? বাংলাদেশের দ্বিতীয়বারের স্বাধীনতা, এ বাংলার স্বাধীনতা কিশোর বনিতা আবাল বৃদ্ধরা ফিরিয়ে নিয়ে এসেছে, কিন্তু আমাদের তখনও ডাক আসে নাই। আমি বারবার ছটফট করেছি যে আমাদেরকে কেন ডাকা হচ্ছে না, রাজধানীতে আমাদেরকে কেন ডাকা হচ্ছে না। আমরা প্রস্তুত রয়েছিলাম, কিন্তু দেখে গেল আমরা যাবার আগেই ছেলে শুক্রাদের হাতেই নব্য নমরুদের পতন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে যারা অহংকারী হয় আল্লাহ তাদেরকে অহংকারের পতন দেখিয়ে নিশ্চিত করে দেন। প্রিয় ভাইয়ের আমার, সেই জন্য সকলকে উদাত্ত আহ্বান জানাই, এই প্রতিষ্ঠান শুধু হাত তুললেই টিকে থাকবে না। হাত তুললেই টিকে থাকবে তো কি করতে হবে? যথার্থ কোরবানি করতে হবে। এই যে শাহাদত ভাই বলছে 3 কাঠা জমি কিনতে হবে, এটা কি আসমান থেকে এই টাকা আসবে? অবশ্যই না। আপনাদের ছোট ছোট দান, এটাকে অবহেলা করার কোনো সুযোগ নেই। কথায় আছে যে ফোঁটা ফোঁটা পানিতে ভরে যায় নদী, গরিবের গায়ের ঘাম
নবাবের গদি। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। ফোঁটা ফোঁটা পানিতেই কিন্তু নদী ভরে যায়, পদ্মা নদী ভরে যায়, সাগর ভরে যায়। আজকে আপনাদের বঞ্চিত না করে কিঞ্চিত দানের মাধ্যমেই, অসংখ্য মানুষের অনুগ্রহ দয়া দানের মাধ্যমে এই প্রতিষ্ঠান উত্তরোত্তর উন্নতি করা সম্ভব। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলছি আমিন।